হোটেল হার্মিটেজ থেকে বের হয়ে আমরা এখন যে রাস্তাটা দিয়ে আসছি ভানু রোড। এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি চিড়িয়াখানার দিকে। মেফেয়ার হোটেল অ্যান্ড রিসোর্টের পাশের রাস্তা দিয়ে একটু সামনে এগুলোই চিড়িয়াখানা। দেখা যাক কত দূর যেতে হয়। একজন বলল প্রায় 20-25 মিনিট লাগবে। তা আমাদের ইচ্ছা যে হাঁটতে হাঁটতে 4-5 সাইট সিন করতে করতে আমরা চিড়িয়াখানায় চলে যাব, তাহলে আমাদের দার্জিলিংটাও পুরোপুরি ভালোভাবে দেখা হলো। পাশাপাশি আমরা যেখানে যাচ্ছি সেখানে তো যাবই। এখানকার ওয়েদারটা এত ফ্রেশ যে আমরা হাঁটতে কিন্তু এতটা কষ্ট হচ্ছে না। পাহাড়ি রাস্তা ধরে হাঁটছি এবং রাস্তাগুলো খুব ভালো, পরিষ্কার এবং সুন্দর, কোনো ভাঙা চোরা কিছু নাই। তো হাঁটতেও কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা যারা টোটাল দার্জিলিং শহরটাকে একবারে নিজেরা দেখতে চান তারা কিন্তু হেঁটেও চলতে পারেন। এই যে সকাল থেকে হাঁটছি, ঘুরছি, দেখছি, কোথাও থেমে থেমে খাওয়া দাওয়া করছি, কিন্তু কোনো টায়ার্ড লাগছে না, ফ্রেশ লাগছে ডিউ টু ওয়েদার। এখানে আসলে কোনো পলিউশন নাই, হিউজ অক্সিজেন, তো যে কারোরই খুব ভালো লাগবে। এবার হাঁটতে হাঁটতে চলে এলাম এখানকার একটি স্কুলের সামনে। বেশ সুন্দর স্কুল। এখন আমরা এসেছি নাইটিঙ্গেল পার্ক, আরও এক উঁচু পাহাড়ের উপরে। এখানে নাইটিঙ্গেল পার্ক এবং রিভার্স হিল বাংলো এবং আর কি আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাড়ি এখানে। তো যেহেতু পথে পড়লো দেখে যাই। অনেক টুরিস্ট দেখতে পাচ্ছি এখানে যারা ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানের মধ্যে এটা ছিল না, কিন্তু হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম। ₹25 টিকিট নিয়ে আমরা এখন ঢুকছি এই নাইটিঙ্গেল পার্কে। এখানে বাচ্চাদের টিকিট প্রয়োজন হয় না, আমরা 4টা টিকিট কেটে নিয়েছি। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আগেই বলেছিলাম যে আমাদের প্ল্যানিংয়ে ছিল না এই পার্কে আসবো, হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম, তাই চলে এলাম। কিন্তু খুব সুন্দর, বিউটিফুল পার্ক। এখানে রেস্টুরেন্টও আছে। যেহেতু এই পার্কটা অনেক উপরে, তাই পার্কের চারধারে বসার জন্য সুন্দর বেঞ্চ দেওয়া আছে, যে সবাই বসে বসে চারদিকের ভিউ দেখতে পারবে। পুরো দার্জিলিং শহর প্লাস কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, অর্থাৎ এই দার্জিলিংয়ের চারপাশ ঘিরে কাঞ্চনজঙ্ঘা দেখার অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে। তার মধ্যে এই পার্কটিও একটি।
মে মাসের এই সময়টা আসলে আপনারা দার্জিলিংয়ের ফুল দেখতে পাবেন। অন্য সময় কিন্তু এত ফুল থাকে না। যেখানে যাচ্ছি চারপাশে শুধু হলুদ, লাল, বেগুনি ফুল ফুটে আছে। খুব সুন্দর, অনেক নাম না জানা ফুলও এখানে এসে দেখলাম। এই পার্কে চারপাশটা বিভিন্ন ধরনের ফুল, বসার জায়গা, ঘুরে বেড়ানো এবং টাইম স্পেন্ড করার জন্য আসলে খুব সুন্দর একটা জায়গা। আসলে সত্যি বলতে কি দার্জিলিং পুরোটাই তো ঘুরে বেড়ানো এবং টাইম স্পেন্ড করার জায়গার কোনো অভাব নেই। এখানে সব বিভিন্ন ধরনের ক্যাকটাস, অর্কিড। গোলাপ গাছ, শত শত গোলাপ ফুল ফুটে আছে এই গাছটাতে। গাছটা পেঁচানো, অনেক বড়, গেটটা জুড়ে আছে গোলাপের গাছ। একদম হালকা গোলাপি পিঙ্ক রোজ দিয়ে গেটটা সাজানো, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে পার্কের আরেকটা প্রান্ত। আমার পেছনে যে স্কাল্পচারটা দেখা যাচ্ছে এখান থেকে, এটা আসলে একটা ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা। পানি নেমে দুপাশে আবার লেকে জমা হয়েছে। এটা হচ্ছে জুর এন্ট্রি পয়েন্ট। সার্কভুক্ত কান্ট্রি এবং ইন্ডিয়ানদের জন্য এখানে এন্ট্রি ফি 60 রুপি এবং আদার্সদের জন্য 100 রুপি করে এন্ট্রি ফি। এখন আমরা যাচ্ছি রেড পান্ডা দেখতে। এটা ফ্লোচার্ট অনুযায়ী দেওয়া আছে কোন দিকে যেতে হবে, তো আমরা সেদিকেই যাচ্ছি।
দার্জিলিং চিড়িয়াখানা ঘুরছি, খালি উপরেই উঠতে হয়, যেদিকেই যাব সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে বা খুব চড়াই উতরাই। তবে বসার ব্যবস্থা আছে সাইডে, একটু রেস্ট নিয়ে নিয়ে ঘুরতে হবে এখানে আসলে। উপর থেকে আবার পশুগুলো নিচে রাখা, তো উপরে দাঁড়িয়েই দেখা যায়। হিমালয়ান ওলফ দেখলাম, বিভিন্ন লেপার্ডগুলো দেখলাম, রয়্যাল বেঙ্গল টাইগার যদিও আমাদের দেশে আছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানকার প্রাণীগুলো খুব নাদুস নুদুস বলবো আমি, বেশ স্বাস্থ্য ভালো, আমাদের মতো না, তার মানে এদের বেশ যত্ন নেওয়া হয়, বোঝাই যাচ্ছে। আর যা দেখলাম বিভিন্ন ধরনের পান্ডা, ক্যাট আছে অনেক রকমের, যেটা আমাদের চিড়িয়াখানায় দেখিনি, এখানে এসে দেখতে পারলাম। চিড়িয়াখানাটা বেশ সাজানো গোছানো, কিন্তু এক পাশে গিয়ে সেটা শেষ হয়ে গেলে আবার নেমে আসতে হয়, তখন আবার অন্য পাশে যেতে হয়, মানে একদিক দিয়ে ঢুকে যে সব দেখে আরেক দিক দিয়ে বের হয়ে যাব তা না। থেকে চলে এসেছি গোর্খা রঙ্গমঞ্চ ভবনে। এখন এটা হচ্ছে গোর্খাদের কালচারাল একাডেমি। ভানুভবন থেকে বেরিয়ে একটু সামনে আসতেই চোখে পড়লো লাইব্রেরি, যেটা এখানকার ডিস্ট্রিক্ট লাইব্রেরি, দেশবন্ধু ডিস্ট্রিক্ট লাইব্রেরি। আজ সকাল থেকে দুপুর হয়ে বিকেল হতে যাচ্ছে, প্রায় অর্ধেক দার্জিলিং আমি হেঁটে হেঁটেই এক্সপ্লোর করলাম এবং আপনাদের সাথে তা শেয়ার করলাম। যেতে যেতে আসলে যা চোখে পড়লো তাই নিজেও দেখলাম, আপনাদেরকেও দেখাতে চেষ্টা করছি। समाजबाट निकाल्नुपर्छ अरे तिमी मेरो घरमा आएर सधैँ बहिनी बहिनी चाहिँ के भनिरहेको। এখন বিকেল 4:30 বাজে। ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি দার্জিলিং মেলে।
এসে দেখলাম যে ওপেন থিয়েটারে এখন নাটক হচ্ছে। আমার পেছনে অনেকেই ওয়েট করছে, মেবি তারা ডান্স করবে। মঞ্চের সামনে সবাই বসে দেখছে, আমরাও বসে যাচ্ছি। নাটক শেষ হয়ে আবার ডান্স শুরু হয়েছে, ট্রাইবাল সঙের সাথে ডান্স। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন, যেন নেক্সট ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।